আজকে কষা মাংসের রেসিপিতে আমি বানাচ্ছি কাঁঠাল। ঠিক আছে, সমস্ত মশলাপত্র দিয়ে এই যে কাঁঠালটাকে আমি প্রথমে এই যে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আলু এরকম ফ্রাই করে রেখেছি, সাতলিয়ে রেখেছি আর কি। হ্যাঁ, আর এখানে আমি সমস্ত রকমের মশলা দিয়েছি, জিরা, ধনিয়া, লাল লঙ্কা, তারপরে গোটা ধনিয়া পিষিয়েও দিয়েছি আমি। তারপরে এই যে এগুলো হচ্ছে তোমার গরম মশলার ছক লাগিয়েছি, গরম মশলা, এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, শাহি মশলাও দিয়েছি। সমস্ত কিছু দিয়ে তারপরে আমি এই ইয়েটাকে করলাম। তারপর পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এগুলো তো আছেই, এগুলোরও পেস্ট করেছি। তারপরে যে দেখালাম আমি জিরে দেখালাম, জিরেও একটু পেস্ট করে দিয়েছি। দেখেন এখনই দেখতে কত ভালো লাগছে, একদম মানে কষা মাংস যেমন হয় সেই রকমই বানাবো আর কি, ঝোল হবে না এত। এই যে জল দিয়ে দিলাম, তা নইলে মশলাটা আমার পুড়ে যাবে। তো একটু জল দিয়ে এটাকে আবার আর একটু কষিয়ে নিচ্ছি। আর কাঁঠাল সিদ্ধ হতে যেহেতু একটু দেরি হয়, সেই জন্য এটাকে আমি প্রথমে আলাদা করে ভালো করে রান্না করে ফেলছি। তারপরে আমি এই আলুগুলো দেব, সাতলানো আলুগুলো দেব। আর তেল এই যে রিফাইন্ড অয়েল দিয়েছি, রিফাইন্ড অয়েলে করেছি। নামাবার আগে আমি আবার আর একটু শাহি জিরা গুঁড়ো, জিরার গুঁড়ো যে দেখালাম এই যে এইটা দিয়ে দেবো। আর তার আগে গরম মশলার ছক দিয়েছি, দেখিয়ে দিব, তো বুঝতে পারবে না। এই যে এই গরম মশলার কথা বলছি আর কি, পুরো সাবুত যে গরম মশলা থাকে সেটার ছক দিয়েছি। ঠিক আছে, আর এটা হচ্ছে শাহি জিরা, তাতে তো হলুদ আর এগুলো লঙ্কা টঙ্কা দিচ্ছই। তো এগুলো দিয়ে আমি এটা বানাচ্ছি। দেখো কালারটা কি দুর্দান্ত এসেছে। কাঁঠালের তরকারি এমনিতেও খেতে আমার খুবই ভালো লাগে, একদম মাংসের মতো হয়তো, এই জন্য ভালোই লাগে আমার কাঁঠালের তরকারি। কাঁঠালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এখন আমি এতে গরম জল দেব। আমি এই যে সামোবারে গরম জল করে রেখেছি, এই যে এই গরম জলটা আমি দিয়ে দেব। সেদ্ধ হবে আর থকথকে হবে আর কি। চলো সেদ্ধ হতে থাকুক। হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিই। দেখ কত সুন্দর কাঁঠালের তরকারিটা, খেতেও দুর্দান্ত হয়।